مولاي صل وسلم বিসমিল্লাহির রহমানির রহিম। তো কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। জানি না কেন আজকে আমাকে একদম ফ্রেশ লাগছিল না, আর মাথাটা কেমন ব্যথা করছিল। তাই একটু ফ্রেশ হওয়ার জন্য আমি 1 কাপ চা নিয়ে বসেছি। সাধারণত আমি চা খাই না, মানে পান করি না। সব কাজ শেষ করে চা নিয়ে বসেছি। ইভেন জামাকাপড় আমি ধোয়া শেষ। ব্রেক নিয়ে আবার চলে যাব আমি সংসারের কাজে। মানে আমি সব জামাকাপড় ভিজিয়ে রেখেছি, ওগুলো আমি বাইরে দিয়ে দিব। আচ্ছা, এখানে অনেকগুলো ড্রেস ধুয়েছি। আর পাপোশগুলোও ধুয়েছি আমি আমাদের রুমের। তো এগুলো সবগুলো আমি দিয়ে দিয়েছি। আ আজকে একটু রোদ নেই, একটু রোদ নেই, আপনারা দেখতেই পাচ্ছেন। একদম মনে হয় বৃষ্টি চলে আসবে। তো আমি এত কিছু ধুয়েছি, জুতোগুলোও ধুয়ে দিয়েছি। যাই হোক, বাতাস অবশ্য আছে, বাতাসে সব শুকিয়ে যাবে। তো আমি এগুলো করে চলে আসছি রান্নায়। আজকে সিম্পল রান্না করব। ভাতের সাথে আমি আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। তো এগুলো আমি একটু ম্যাশ করে ডিম দিয়ে ঝোল করব শুধু। একদম সিম্পল আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি জানি না, মাথার চুল এত পরিমাণে উঠছে, মনে হয় আমি টাকলা হয়ে যাব। আপনাদের কাছে যদি কোনো ভালো কিছু থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। অনেক রকমের অয়েল আমি ট্রাই করেছি অলরেডি, এটা থেকে সেটা দেখে। তো কোনো কিছুতেই আমার চুল পড়া বন্ধ হচ্ছে না। আমি বুঝতেই পারছি না আমি কি করব। এই যে আমি এটা কিনেছিলাম নতুন করে, দেখি এটা ইউজ করে কি হয়। আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব রেজাল্ট কী আসে। তো আমি এখনো ইউজ করিনি এটা। তো অনেক কিছু শপিং করেছিলাম, সানস্ক্রিন সবকিছু শেষ হয়ে গেছিলো। তো আমি এই ফেস ওয়াশটা ইউজ করি, এটা খুব ভালো পিম্পলসের জন্য, অ্যাকনি। আমি এটা প্রায় মেবি 1 বছর থেকে ইউজ করছি। ভালো, এবং আমি এর সিরামটাও ইউজ করছি এবং ময়শ্চারাইজারটাও। তো সানস্ক্রিনটা আমার তেমন ভালো লাগেনি। আপনার মুখে যদি পিম্পলস থাকে বা পিম্পলসের দাগ থাকে বা সেনসিটিভ স্কিন থাকে, তো আপনি ডার্মার এটা ইউজ করে দেখতে পারেন। আমার মুখে এত বেশি পিম্পলস ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ এখন নেই। এটা ক্রিমের কারণে না, এটা আসলে আমি চিনি খাওয়া ছেড়ে দিয়েছি। তো আজকে যদি আমি চিনি খাই তো কালকে আবারও আমার মুখ ভরে যাবে পিম্পলস দিয়ে। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।